সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুলিশের এসআইকে কুপিয়ে জখম, চট্টগ্রাম থেকে 4 আসামি গ্রেফতার। জঙ্গল শমিলপুরে পুলিশ ক্যাম্পাসের পানি পান করে 3 পুলিশ সদস্য অসুস্থ। স্থানীয় নির্বাচনকে কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে, এমন হুঁশিয়ারি দিলেন সেলিম উদ্দিন। ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি তেহরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুলিশের এসআইকে কুপিয়ে জখম, চট্টগ্রাম থেকে 4 আসামি গ্রেফতার। রাজধানীর মোহাম্মদপুর পুলিশের উপপরিদর্শক এসআই মোহাম্মদ ওসমান গনিকে কুপিয়ে জখম করার ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি জুয়েল রানা। গ্রেফতারকৃতরা হলেন শরীফ উদ্দিন বাবু, নাজমুল হাসান, ইমন ও জুয়েল রানা। তিনি জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে এসআইকে কুপিয়ে আহত করার ঘটনায় 4 আসামিকে গ্রেফতার করা হয়েছে। তবে কি কারণে তারা পুলিশের এই এসআইকে কেন কুপিয়ে আহত করা হয়েছে এবং এর পিছনে কি উদ্দেশ্য, সে বিষয়টি এখনো জানা যায়নি। এর আগে গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং এলাকায় স্ত্রী ও সন্তানকে নিয়ে বাসায় ফেরার পথে ছুরির আঘাতের শিকার হন এসআই ওসমান গনি। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন শাখায় কর্মরত। পুলিশ সূত্র জানায়, রাত 9:30টার দিকে কাদেরাবাদ হাউজিং এর সি ব্লকের 4 নম্বর রোডে বাজার করে ফেরার সময় পেছন থেকে এক দুর্বৃত্ত ওসমান গনির পিঠে ছুরিরাঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তিনি হামলাকারীকে ধরার চেষ্টা করলেও পারেনি। ঘটনার পর ওসমান গনি নিজেই বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে নিয়ে বাসায় ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে। কুপিয়ে গুরুতর আহত করার পর প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নেন তিনি। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তার পিঠে 45টি সেলাই লেগেছে বলে জানা গেছে। এর আগে পুলিশ জানিয়েছিল, হামলাকারীদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে, তবে ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর আদাবর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, এটি ছিনতাইয়ের ঘটনা নয়, পূর্ব শত্রুতার জেরে হামলা হয়ে থাকতে পারে। জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হলে হামলার প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার সিটিটিভি ফুটেজে হামলার আগে 3 যুবকে ওসমান গনির সঙ্গে কথা বলতে এবং পরে তাদের দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। এখন আটক 4 জনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হামলার কারণ ও ঘটনার বিস্তারিত কারণ জানার চেষ্টা করা হচ্ছে। জঙ্গল শমিলপুরে ক্যাম্পাসের পানি পান করে 3 পুলিশ সদস্য অসুস্থ। চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচিত জঙ্গল শমিলপুরের আলীনগর এলাকায় পুলিশ ক্যাম্পাসের পানি পান করে 3 পুলিশ সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। রোববার সকালে ডিউটিরত অবস্থায় এই ঘটনা ঘটে। ওই পানির নমুনা সংগ্রহ করে এরই মধ্যে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্যাম্পের পাশে একটি ঘর থেকে নিয়মিত খাওয়ার পানি সংগ্রহ করতেন পুলিশ সদস্যরা। রোববার সকালে ওই পানির কিছুক্ষণ পরই কয়েকজন সদস্য অসুস্থ বোধ করতে শুরু করেন। পরে পানি পরীক্ষা করে দেখা যায়, পানিগুলোর রং সাদা এবং তাতে উৎকট গন্ধ রয়েছে। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা অসুস্থ পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, জঙ্গল শমিলপুরের একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র আইনশৃঙ্খলা বাহিনীকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে পানির মধ্যে কিছু মিশিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, বিষাক্ত পানি পান করে আমাদের 3 জন পুলিশ সদস্য অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে মহলটি বারবার চাইছে আইনশৃঙ্খলা বাহিনী এখান থেকে চলে যাক, এটি তাদের একটি হীন চক্রান্ত হতে পারে। তিনি আরও জানান, এ ঘটনায় গভীর তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। স্থানীয় নির্বাচনকেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে, এমন হুঁশিয়ারি দিলেন সেলিম উদ্দিন। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। রোববার রাজধানীর মগবাজারের আল ফালা মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ঢাকায় আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, তা না হলে বুঝতে হবে সরকার জনগণের রায়ের মুখোমুখি হতে ভয় পাচ্ছে। সেলিম উদ্দিন বলেন, দেশে মানুষের আস্থা কমে গেছে এবং সত্য কথা বলার স্বাধীনতা সংকুচিত হয়েছে। সাধারণ মানুষ আর কোনো ধরনের ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি দেখতে চায় না। তিনি অভিযোগ করেন, কলকারখানা, ব্যবসা বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে প্রত্যাশিত উন্নতি হয়নি, এখনও কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা গড়ে ওঠেনি। জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এর বাস্তবায়নও দৃশ্যমান অগ্রগতি নেই। ক্ষমতাসীনদের বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। তার দাবি, বিএনপি অতীতে সংবিধান পরিবর্তনের কথা বললেও এখন সেই সংবিধান
সংবিধানকেই আঁকড়ে ধরেছে, অথচ জুলাই আন্দোলনের সবচেয়ে বেশি রাজনৈতিক সুবিধা বিএনপিই পেয়েছে। জনগণের রায়ই চূড়ান্ত, এর ঊর্ধ্বে কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। এ কারণে বিএনপিকে রাজনৈতিক মূল্য দিতে হতে পারে বলে হুঁশিয়ারি দেন সেলিম উদ্দিন। রাজধানীর নাগরিক সেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ঢাকা শহর সাদাবাজি ও টেন্ডারবাজির নগরীতে পরিণত হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পরিকল্পনার অভাবে শহরটি ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা নগর ব্যবস্থাপনার দুর্বলতার প্রমাণ। জলাবদ্ধতা ও বর্জ্য সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে সেলিম উদ্দিন বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে তারা মাঠে নেমে আন্দোলন করবেন। পাশাপাশি নাগরিক সেবার মনোনয়ন এবং দালাল চক্র নির্মূলের দাবি জানান তিনি। সভায় ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দিন মোল্লা, ডাক্তার ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আখতার সহ অন্যান্য নেতারা। ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র, এমন দাবি তেহরানের। টানা প্রায় 2 সপ্তাহের বিমান হামলার পর যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আপাতত স্থগিত হওয়াকে নিজেদের কৌশলগত সাফল্য হিসেবে তুলে ধরেছে ইরান। দেশটির এক সামরিক মুখপাত্র দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় আঘাত হানতে ব্যর্থ হয়েছে এবং এখন তারা কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ক্লান্তির মুখে পড়েছে। রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে দেওয়া বক্তব্যে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া বলেন, আমরা এখনও যুক্তরাষ্ট্রের কোনো সুস্পষ্ট কৌশল দেখতে পাচ্ছি না। তারা কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ক্লান্তি অনুভব করছে। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী খুলে দিতে কিংবা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল বা ধ্বংস করতে পারেনি। একই সঙ্গে তিনি বলেন, যুদ্ধের ভৌগোলিক পরিসর এখনও লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালী পর্যন্ত বিস্তৃত হয়েছে, যেখানে ইরান সমর্থিত হুতিরা সৌদি আরবগামী জাহাজের উপর অবরোধ ঘোষণা করেছে। এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন মোহেবি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ধরে রাখতে ইসরায়েল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উস্কানি দিচ্ছে এবং তাকে ভুল তথ্য সরবরাহ করছে। তার দাবি, গত 2 সপ্তাহে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষতি করেছে, যদিও যুক্তরাষ্ট্র জর্ডান সহ কয়েকটি ঘাঁটিতে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে। জর্ডানের একটি ঘাঁটিতে ইরানের হামলায় 3 মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় নিশ্চিত করেছে ওয়াশিংটন। এর আগে CNN জানায়, গত শুক্রবার হোয়াইট হাউসের এক বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ভ্যান কেইন ইরানের সঙ্গে যুদ্ধ আরও বিস্তৃত করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। একই সঙ্গে মার্কিন প্রতিরক্ষা দফতরের একটি সূত্র জানিয়েছে, টানা প্রায় 2 সপ্তাহ হামলা চালানোর পর আপাতত সামরিক অভিযান স্থগিত করা হয়েছে।